পর্যমণ্ডিত সূরা সূরা আল আহজাব। সূরা আল আহজাবের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে কারিমার আলোকে, দুটি আয়াত এর আলোকে সেই নির্দেশনাগুলো কালামুল্লাহ, কিতাবুল্লাহ, কুরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাগুলো পৌঁছে দিতে চাই, যে আয়াতদ্বয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিকভাবে ৫টা কর্মপন্থা কিংবা ৫টা দায়িত্ব অথবা ৫টি গুণাবলীর নির্দেশনা দিয়েছেন। আল্লাহু আকবার। যেগুলো আল্লাহ রাসূল তার বাস্তব জীবনে 100% আমল করেছেন, তার প্রতিচ্ছবি হিসেবে তার আদর্শ আমাদের জন্য উসওয়ায়ে হাসানা হিসেবে রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের সামনে উপস্থাপনের উদ্দেশ্য হলো এই ৫টি দায়িত্ব, কর্মপন্থা কিংবা গুণাবলী আমরা যদি আমাদের জীবনে অনুসরণ করি, দুনিয়া আখিরাতে আমাদেরকে সফলতা দান করবেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন, সফলতা দান করবেন কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ অর্থবহ সূরা সূরা আল আহজাবের ৪৫-৪৬ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে কত সুন্দর করে তার নবীকে উদ্দেশ্য করে জানায়া দেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, শাহিদ হিসাবে, সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, সতর্ককারী হিসাবে। সুবহানাল্লাহ। ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী হিসেবে। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া সিরাজাম মুনীরা, ওয়া সিরাজাম মুনীরা, ওয়া সিরাজাম মুনীরা, আর আলোকোজ্জ্বল বাতি হিসেবে, যেই বাতি থেকে আলো ছড়িয়ে পড়ে। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মিশন, যে মিশন দিয়ে তাকে পৃথিবীতে প্রেরণ করলেন, ওই মিশন বাস্তবায়নের জন্য ৫ দফা কর্মসূচি, ৫টা দায়িত্ব কিংবা গুণাবলী দান করলেন। তাকে সম্বোধন করে জানায়া দেন, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, সতর্ককারী হিসাবে, ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনি, আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী হিসাবে, ওয়া সিরাজাম মুনীরা, আর আলোকোজ্জ্বল বাতি হিসাবে, যে আলো, যে বাতি থেকে আলো ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ।
তাহলে প্রথমত আল্লাহ রাসূলের যে কর্মপন্থা, দায়িত্ব বা গুণাবলী, এক, শাহিদান, তিনি শাহিদ, সাক্ষী, উইটনেস। তিনি শাহিদ, সাক্ষী, উইটনেস। দ্বিতীয়ত তিনি হলেন মুবাশশির, সুসংবাদদাতা, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস। দ্বিতীয়ত তিনি হলেন মুবাশশির, সুসংবাদদাতা, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস। তৃতীয়ত তিনি হলেন নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। তিনি হলেন নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। চতুর্থত তিনি দাঈয়ান ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, সামুনার টু আল্লাহ, কলার টু আল্লাহ। দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, সামুনার টু আল্লাহ, কলার টু আল্লাহ। ওয়াসিরাজাম মুনীর, আলোকোজ্জ্বল বাতি, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট, এমন আলোকোজ্জ্বল বাতি যা থেকে আলো ছড়িয়ে পড়ে। আল্লাহু আকবার। তাহলে প্রথমত তিনি হলেন শাহিদ। এই বিষয়ে একটু আলোচনা করব বেশি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল শাহিদ, সাক্ষী, উইটনেস। ঈমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, বিশ্ব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহিদ হিসেবে, সাক্ষী হিসেবে পৃথিবীতে দায়িত্ব প্রদান করলেন, কর্মপন্থা জানায়া দিলেন। আল্লাহ রাসূল তিন ভাবে সাক্ষী। কয় ভাবে? তিন ভাবে তিনি সাক্ষী। প্রথমত কওলি, মৌখিক ভাবে, মৌখিক স্বীকৃতির মাধ্যমে, জবানের দাওয়াতের মাধ্যমে তিনি সাক্ষী হিসাবে সুদীর্ঘ 23 বছরে এমন ভাবে তার দাওয়াতি মিশন বাস্তবায়ন করলেন, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার মানুষের জন্য তা অতুলনীয়, অনুসরণীয়, অনুকরণীয়। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত শুধু কথার মাধ্যমে নয়, বিশ্বনবী ফি'লি ওয়া আমালি, কর্মে এবং আমলের মাধ্যমে এমন ভাবে সাক্ষী হিসাবে নিজেকে তুলে ধরলেন, এমন ভাবে নিজেকে উপস্থাপন করলেন, কিয়ামত পর্যন্ত তার আদর্শকে যারা উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করবে তারা দুনিয়া আখিরাতে সফলতা লাভ করবে। তাতে কোনো সন্দেহ, তাতে কোনো সন্দেহ। আর তৃতীয়ত দুনিয়ার জিন্দেগিতে তিনি তৃতীয় সাক্ষী দেন নাই। কিয়ামত সংঘটিত যখন হয়ে যাবে, হাশরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শেষ সৃষ্টি পর্যন্ত মানুষ যাদেরকে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন, সবাইকে ওই দিন উত্থিত করে হাশরের ময়দানে হাজির হওয়ার ব্যবস্থা করবেন কে? আওয়াজ বাড়ি বলুন, কে? আল্লাহ। ওই দিন তিনি উম্মতে মুহাম্মাদীর, আমাদের জন্য তিনি সাক্ষী হিসেবে, শাফায়াতকারী হিসেবে দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। ওই দিনে আল্লাহর রাসূলের শাফায়াত, আল্লাহ রাসূলের সাক্ষী আমাদের পক্ষে আসুক, আমরা চাই নাকি চাই না? ওই দিন কঠিন একটা পরিস্থিতি দাঁড়াবে। ওই হাশরের ময়দান এমন কঠিন ময়দান, ওই ময়দানে অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত নফসি নফসি করতে থাকবেন, কিন্তু একজন থাকবেন ব্যতিক্রম, তিনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের কান্ডারি, মানবতার কল্যাণে নিবেদিত বিশ্ব নবী হাশরের ময়দানে কঠিন ওই সময়ে
উম্মতি উম্মতি বলে আওয়াজ দিতে থাকবেন, তার জবানে শুধু জারি থাকবে উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, ওই দিন এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, এই দুনিয়ায় যে বাবা এবং মা সন্তানের জন্য এত অবদান রাখলেন, তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না, তাদের হক আদায় করা যায় না, তাদের খিদমত করেও তাদের হক আদায় করা সম্ভব নয়। যে বাবা এই দুনিয়ার জীবনে সন্তানের জন্য সর্বোচ্চ কোরবানি করলেন, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালনের দায়িত্ব পালন করলেন, গ্রামে গঞ্জে কত গরিব বাবাদের খবর আমরা জানি। ঈদুল ফিতর আসলেই, ঈদুল আযহা আসলেই দুনিয়ার সব মানুষ, মুসলিম উম্মাহ যাদের যা সামর্থ্য আছে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তারা ঈদ উদযাপন করতে চায়, কারণ আল্লাহর পক্ষ থেকে দুইটা উৎসব। সুবহানাল্লাহ। কিন্তু এমন বাবা ওই দুনিয়ায় আছে, এই জমিনে আছে, হলদির পাড়েও পাওয়া যাবে, এই জনপদেও পাওয়া যাবে, যেই বাবা ছেলে মেয়েগুলোকে নতুন পোশাক কিনে দেয়া দূরের কথা, ঈদের দিনে কেমন করে দিন কাটাবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি, এটা নিয়েও টেনশন করতে হয়। যে বাবা ঈদের দিনে খাবার নিয়ে চিন্তায় থাকে, পকেটে টাকা নাই, ওই বাবা ছেলে মেয়েগুলোকে নতুন জামা কিনে দেওয়ার কল্পনাই করতে পারেন না, সামর্থ্য নাই। কিন্তু ছেলে মেয়ে যখন আবদার করে, ছোট্ট মেয়েটা গলায় জড়িয়ে ধরে, যখন বাবাকে কান্না জড়িত কণ্ঠে বলে, বাবা আমার বান্ধবী 3টা 4টা 5টা নতুন ড্রেস কিনলো, আমার বেশি চাই না, একটা লাল টুকটুকে জামা তুমি কিনে দাও। চাল কিনার ডাল কিনার টাকা দেওয়ার পকেটে নাই, কলিজার টুকরো মেয়ে গলায় জড়িয়ে ধরে যখন বাবার কাছে আবেদন করলো, ওই বাবার বরদাস্ত করতে পারে না, আশেপাশের সামর্থ্যবান লোকদের কাছে হাত পাতে টাকা করজে হাসানা গ্রহণ করে, ঋণ করে হলেও সন্তানের চাহিদা পূরণ করলো বাবা। কিন্তু ওই করজে হাসানার টাকা যথাযথ সময়ে না দেওয়ার কারণে দুনিয়ার মানুষ ঋণদাতারা অপমান করে, এরকম ঘটনা আছে না নাই? কত মেয়েদের মেয়েগুলো বিয়ের বয়স যখন হয়ে যায়, আমাদের সামাজিকতার নামে একটা অভিশাপ, ওই মেয়েগুলোর বাবাকে কাঁদায়। এক একটা মেয়ের বিয়ে দিতে গিয়ে গরিব হলেও লাখো টাকা খরচ করা লাগে, 50, 60, 70 হাজার না হলে গরিবের মেয়েকেও বিয়ে দিতে পারে না। করজে হাসানা গ্রহণ করে কত বাবারা দুনিয়ার মানুষের সামনে অপমান সহ্য করে চোখের পানি ছেড়ে দেয়, সন্তানগুলোকে এরপরে কষ্ট দিতে চায় না। সুবহানাল্লাহ। এত আপন ছিল যে বাবা, হাসরের ময়দানে সবাই যখন উত্থিত হয়ে যাবে, ওই পরম শ্রদ্ধা ভাজন বাবাজান দুনিয়ায় ছেলে মেয়েগুলোর জন্য এত কিছু করলো, এত ত্যাগ আর কোরবানির নাজরানা পেশ করলো, ওই দিন ওই বাবা তার কলিজার টুকরো ছেলে মেয়েকে চিনবে না। এই দুনিয়ার জীবনে মায়ের চাইতে আপনার কেউ নাই, মায়ের চাইতে আপনার কেউ নাই। একজন মা সন্তানের জন্য এত কষ্ট করলেন, তার একটা ঋণও শোধ করা যাবে?
দুঃখ শোকে সবাই যখন আমায় দূরে ঠেলেছে, মা তো তখন আপন হয়ে হাত দুটি ধরেছে। দুঃখ শোকে সবাই যখন আমায় দূরে ঠেলেছে, মা তো তখন আপন হয়ে হাত দুটি ধরেছে। আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবনে যে মায়ের ঋণ কোনদিনও শোধ করা যায় না, এত আদর, এত ভালোবাসা, এত কষ্ট সন্তানের জন্য, কিন্তু সেই মাও ওই দিন হাশরের ময়দানে তার সন্তানকে তখন সে চিনতে পারবে না, নফসি নফসি করতে থাকবে। আর সন্তানগুলো স্বার্থপর হয়ে যাবে। ওই জনম দুঃখিনী মা তার জন্য কত কষ্ট করলো, এত ভয়াবহ সময় ওই দিন থাকবে। সন্তানগুলো স্বার্থপর হয়ে যাবে। ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, অথচ একটা বোনের সাথে আরেকটা বোনের সম্পর্ক বেশি না কম? দুইটা বোনের বিয়ে হলো দুই জেলাতে, বিয়ের পরে 3 মাস যায়, 6 মাস যায়, দেখা হয় না। বছরে একবার যদি দেখা হয়, নিজেদের আপন বোন থাকলে আমরা সেই দৃশ্যগুলো দেখতে পারবো। দুই জেলাতে, দুই এলাকায় দুইটা বোনের বিবাহ হয়ে গেল। সংসার জীবনের ব্যস্ততার কারণে একে অপরের সাথে দেখা নাই, কিন্তু বছরে একবার কিংবা 2 বার যদি দেখা হয়ে যায়, ওই বোনটাকে এমন ভাবে জড়ায় ধরে কাঁদতে থাকে, মনে হয় দুনিয়ার এই ভালোবাসার চাইতে উত্তম আর ভালোবাসা নাই। সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন বোন তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এমনকি দুনিয়া একে অপরকে চেনা দূরের কথা, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে দাঁড়াবে ঘোষণাকার। وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহু আকবার। অথচ এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আর এই দুনিয়া এই হাত পা গুলোকে আমরা আল্লাহ নির্দেশিত পথে, রাসূলের দেখানো পথে চালাতে পারি না। আওয়াজ বাড়ি বলুন, ঠিক কিনা? আল্লাহ রাসূল শিখিয়েছেন, আল মুসলিমু মা সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সেই যার জিহ্বা থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। জিহ্বা বলতে কথাবার্তা বোঝানো হয়েছে, আর হাত বলতে শক্তি বোঝানো হয়েছে। অথচ জবান দিয়ে, কথাবার্তা দিয়ে আমরা একে অপরকে কষ্ট দিই। কষ্ট দেই না? কষ্ট শুধু দেই না, জিহ্বাতে সমালোচনা, গীবত, বহতান, অন্যকে কটাক্ষ করা, হেয় করা, আলেমরা পর্যন্ত এই কাজটা করে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, বলেন আমিন। হেদায়েতের আলোয় তুমি আমাদের আলোকিত রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। আলেমে আলেমে হিংসা। আরে ভাই, আমরা তো মুসলমান। কে কওমি মাদ্রাসার আলেম, কে কওমি মাদ্রাসার তালেবে ইলম, কে আলিয়া মাদ্রাসার আলেম, কে আলিয়া মাদ্রাসার তালেবে ইলম, এগুলো আলাদা আলাদা চিন্তা কেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুমিনু আখুল মুমিন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। কেন ভুলে যায়? আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে তুমি হিংসাকে ধুয়ে মুছে সাফ করে দাও। আর রাস্তে বলে না আমিন। আমাদের জন্য দোয়া করেন। এই বড় বড় চেয়ারগুলো দেখলে ভয় লাগে, অহংকার ঢুকে যেতে পারে, হিংসা ছড়িয়ে যেতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রাসূল বলেছে, ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ
ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সাবধান, হিংসা থেকে দূরে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা তোমার হাসানাতগুলো, পুণ্য কাজগুলো, আমলে সালেহগুলো খেয়ে ফেলছে। কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলছে। জোরে কর নাউযুবিল্লাহ। অথচ আমরা হিংসা, একে অপরে হিংসা করি, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ আমাদের দিলটাকে তুমি বড় করে দাও। বডি দেখবেন অনেক বড়, দিলটা পুঁটি মাছের কলিজার থেকে আরো ছোট, কলিজাটা পুঁটি মাছের কলিজার থেকে ছোট, সহ্য করতে পারে না, নিজেই সেরা, আর দুনিয়া সব একেবারে ছোট। হেয় প্রতিপন্ন আমরা করি। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। এটা কখনোই কাম্য নয়। আমাদের এক কাতারে দাঁড়াতে হবে। মাসলাগত দিক থেকে কিছু কিছু বৈপরীত্য থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইফতারাক যেন না হয়। মাসলাগত দিক থেকে আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু জাতির মধ্যে বিভাজন যেন তৈরি না হয়। 14 ফেব্রুয়ারি 2021, মাত্র 2 দিন আগে সিলেটের ফেঞ্চুগঞ্জে যে ঘটনাটা ঘটলো, এটা অনাকাঙ্ক্ষিত। এটা কখনোই আমরা কামনা করি না। আহলে হাদিসের একজন প্রসিদ্ধ দাঈ আল্লাহ, ইসলামী স্কলার আমাদের সিলেটে ভ্রমণ করতে এসেছেন। তিনি তার দাওয়াতে দিনের মিশনকে অব্যাহত রাখতেই কাজ করতে এসেছেন। সালাত জোহরের পরে ফেঞ্চুগঞ্জে তিনি গাড়ি নিয়ে বের হয়েছেন, তার গাড়িতে হামলা হলো, তাকেও আঘাত করা হয়েছে, সফর সঙ্গীরা আহত হয়েছে। এটা পুণ্যভূমির পবিত্রতার রক্ষা হয় নাই। সৌন্দর্য, ইসলাম প্রিয়, এই তৌহিদ প্রিয়, ইসলাম প্রিয় এই সিলেটে অন্তত পক্ষে এটা আমরা আশা করি না। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? আবার আহলে হাদিসের একজন আঘাতপ্রাপ্ত হয়েছে। অনেকেই কয় খাও তুমি, তাই আমি তোমার তান লগে নাই, তুমি তাই মাইরে খাইছো, তোমার তান বিশ্বাসের লগে আমরা মিল নাই। ভাই, এই কাজটা কইরেন না, এই কাজটা কইরেন না। আরেকজন অন্যপন্থী, তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, আপনি খুশি হচ্ছেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার উপরে কি মুসিবত আসতে পারে, তখন আপনার পক্ষেও কেউ দাঁড়াবে না। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আমার একজন মুসলমান ভাই, দুনিয়ার এই দেশেই শুধু নয়, কাছের শুধু নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান কষ্ট পেলে আমি কষ্ট পাবো। একজন মুসলমানের উপর আঘাত আসলে গোটা পৃথিবী মুসলিম উম্মাহর গর্জে উঠবে। আল-ইত্তিহাদ কুওয়া, ইউনিটি স্ট্রেংথ। সেই দিন মুসলমানদের বিজয়ের নতুন যাত্রা শুরু হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? একজন মুসলমান কষ্টে থাকলে আমি কষ্টে থাকবো, আর একজন মুসলমানের আনন্দের সংবাদ হলে আমি আনন্দিত হব। বলেন আলহামদুলিল্লাহ। এটাই ঈমান। আমার ঈমান তাই তো বলে। আরে ভাই, আমার তো ভুল থাকতে পারে, আমি মানুষ। কুল্লু বানি আদম খাত্তাউন, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক বনি আদম ভুল করে, তবে উত্তম ভুলকারী হচ্ছে আত-তাওয়াবুন, যে তওবা করে। যখন সুবহানাল্লাহ, আমি ভুল করবো, এই জন্য আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আপনি আমাকে সংশোধন করে দেন। ঘরের ভেতরে যেটা সমাধান করা যায়, এটা মাহফিল পর্যন্ত গড়ানোর দরকারটা কি? একা একা বসে বা ঘরে বসে যেটা সমাধান করা যায়, হাজার লক্ষ মানুষকে ইউটিউব ফেসবুকের মাধ্যমে হিংসা ছড়িয়ে দেওয়ার মানেটা কি? আর কত এগুলো চলবে? আপনারা এগুলো করেন, আর নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা মজা পায়। লাগুক, আরো লাগাইয়া দাও। এরা যতদিন দ্বন্দ্বে থাকবে ততদিন আমরা আমাদের কাম চালায় যাব। হাতে গোনা কিছু নাস্তিক, হাতে গোনা কিছু নাস্তিক টকশুতে এসে আমাদেরকে জ্ঞান দেয়, অথচ এগুলো হলো আপাদমস্তক জ্ঞান পাপী মূর্খ। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আমি একজন নাস্তিক থেকে এখন আস্তিক হওয়ার পথে, ডানপন্থীদের সাথেই তার চলাফেরা, পরামর্শ দিয়ে থাকেন ডানপন্থী নেতাদের। উনি অনেক গুরুত্বপূর্ণ একজন চিকিৎসক, রাজনীতিবিদ, সমাজ বিশ্লেষক, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বুদ্ধিজীবী হিসেবে তার সুখ্যাতি রয়েছে। কিন্তু সাম্প্রতিক এক টকশোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম ওই লোকটা আসলে আস্তিক না নাস্তিক। কেউ অবশ্য সম্মান জানিয়ে বলছে আধা আস্তিক আধা নাস্তিক। তবে আমরা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, জাযাকুমুল্লাহু খায়রান। তার প্রতি আমরা কল্যাণ কামনা করি, কারণ সে ইসলাম সম্পর্কে শিখতে শুরু করেছে, পড়তে শুরু করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হেদায়েতের আলোয় আলোকিত করুন, বলো না আমিন। সায়েন্স টেকনোলজি যত জ্ঞান আছে জাগতিক, এটাও কিন্তু জ্ঞান, এটাও শিক্ষা, এটাকে অবহেলা করার সুযোগ নাই।
কিন্তু মূল শিক্ষা হলো মুসলমানকে জানতে হবে, বুঝতে হবে, সেটা হলো ইলমুল ওয়াহির জ্ঞান। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ইউ। আল্লাহর নামের সেই জ্ঞান, ইলমুল ওয়াহির জ্ঞান ছাড়া দুনিয়ায় মানুষ জ্ঞানী হিসেবে পরিচয় দিতে পারবে না। কারণ আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল ছিল না, সে ছিল আবুল হাকাম বিন হিশাম। কিন্তু একটা জ্ঞান তার ছিল না, ইলমুল ওয়াহির জ্ঞান, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে আবুল হাকাম হয়ে গেল আবু জাহেল। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? সুতরাং যারা জেনারেল এডুকেশন সিস্টেমে বড় হয়েছেন, বড় পণ্ডিত, আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সাথে সাথে কোরআনে মনোযোগী হন, হাদিস সুন্নাহর জ্ঞান অর্জন করতে আরো মনোযোগী হন, তাহলে আপনাকে দুনিয়া আখিরাতে আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন কে? বিশ্বনবী হাশরের ময়দানে কঠিন ওই সময়ে শাহিদ হিসেবে, সাক্ষী হিসেবে আমাদের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন। আর বাস্তব জীবনে ইলমুল ওয়াহির সেই দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে সুদীর্ঘ 23 বছরে দুই ভাবে তিনি সাক্ষী দিলেন। এক নাম্বার, তিনি কওলি, মৌখিকভাবে তিনি দাওয়াত প্রচার করলেন। ইলমুল ওয়াহির ধারাবাহিকতা যখন শুরু হয়ে গেল, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। ইলমুল ওয়াহির ধারাবাহিকতা যখন শুরু হয়ে গেল, তিনি এই দাওয়াতটা 3টা ধাপে দিলেন। কয়টা ধাপে? 3 ভাবে সাক্ষী দিলেন। আবার প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে তিনি 3টা স্টেপ বাই স্টেপ তিনি এই কাজটা করলেন। প্রথমত তিনি গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ভালো করে বুঝতে হবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা প্রথম 3 বছর গোপনে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে হিজরতের আগে আরো 10টা বছর প্রকাশ্যে প্রতিকূলতা ছিল, শাহাদাতের নজরানা পেশ হয়েছে, আল্লাহ রাসূল তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, তাকে শ্বাসরোধ করে সিজদায় যাওয়ার পরে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে। দাওয়াত থেমেছিল? দাওয়াত থেমেছিল? আবার হিজরতের পরে মদিনাতুল মুনাওয়ারা থেকে একেবারে মক্কা বিজয়ের পরেও তার ইন্তেকালের পূর্ব পর্যন্ত 3য় ধাপে তিনি তার দায়িত্ব পালন করছেন, যেরকম আল্লাহু আকবার। এখানে প্রথম গোপনে দাওয়াত, এখানে একটা হিকমা আছে, এটা আমাদেরকে আমল করা দরকার। আল্লাহ তাআলা ঈমানদারদের বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে, তোমার পরিবার, আশপাশের মানুষদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল প্রথম দাওয়াত, তার পক্ষ থেকে ইলমুল ওয়াহির প্রথম ঘোষণা পেলেন কে বলেন তো? তার ঘরেই তার বিবি, প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। এবং মা বোনেরা যারা শুনছেন, আজকে আমরা যারা নবীর উম্মত দাবি করি, নবীর সাথে তার স্ত্রীগণ কিভাবে আচরণ করেছেন এটা আমাদের শিখতে হবে, এবং আপনাদের স্বামীর ব্যাপারে ওই রকম রুলস, ওই রকম আদব, ওই রকম শিক্ষা অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দিন, বলেন আমিন। আমাদের ঘরটা যদি একটা রাষ্ট্র মনে করি, মনে করেন একটা রাষ্ট্র, মিনি রাষ্ট্র, সেই রাষ্ট্রের কর্তা যদি আপনি হন প্রাইম মিনিস্টার, তাইলে আপনার স্ত্রী হোম মিনিস্টার। তবে অনেক ঘরে প্রাইম মিনিস্টার থেকে হোম মিনিস্টারের পাওয়ার বেশি না কম? বাপরে বাপ। বোনদের বলবো, আল্লাহর ওয়াস্তে হোম মিনিস্টারের দায়িত্ব পালন করেন, প্রাইম মিনিস্টারের উপরে নাক গলাইয়েন না। পরামর্শ দেন, সহযোগিতা করেন। কর্তা হিসাবে নিজের ভূমিকা যত বাড়বে, সংসারে তত আগুন জ্বলবে। আওয়াজ বাড়ি বলো ঠিক কিনা? পুরুষ তো সেই জাতি, এরা তো আপোষ করতে চায় না,
এরা সবসময় লিড করতে চায়, কারণ নেতৃত্বের জন্যই তাদেরকে সৃষ্টি করেছেন কে? আপনাদের গুরুত্ব কম না? বাবার জাতির চাইতে মায়ের জাতির মর্যাদা কয় গুণ বেশি? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু লিডারশিপ, নেতৃত্বের ক্ষেত্রে আপনি পরামর্শদাতা। ও আমরুহুম শুরা বাইনাহুম, একটা পরিবারও চলবে পরামর্শের ভিত্তিতে, সমস্যা নাই। আপনি সবচেয়ে বড় পরামর্শদাতা, কিন্তু সিদ্ধান্ত, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনি বেশি নাক গলাবেন না। তাহলে কোন দিন কোন রাগ উঠবে, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এক ঘোষণাতেই শেষ। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দাও, বলে না। আর একটা যুবক মনে করুন নতুন বিয়ে করেছে, চাকরি বা ব্যবসা শুরু হয়েছে মাত্র। একটা যুবককে ইমানের পথে অবিচল রাখতে গেলে সবচাইতে বড় সহযোগিতা তার স্ত্রীর। কিভাবে? সহজ করে উদাহরণ দিই। তার বেতন মনে করুন 10,000 টাকা দিয়ে চাকরি শুরু। এখন সেই স্ত্রীটা সংসার চালাতে গিয়ে 10,000 টাকার আলোকে তার সংসারটা চালাইতে হবে, তাই না? অনেক খরচ। পরিবারের সদস্য বেশি থাকলে, একত্রিত ফ্যামিলি থাকলে অনেক খরচ, এটা দিয়েই তার চালাইতে হবে। আপনি যদি চাহিদার মাত্রা বাড়ায় দেন, ডোজ শুধু বাড়তেই থাকে, চাহিদা শুধু বাড়তেই থাকে, আনলিমিটেড, লিমিটেড না। তার রুজি হলো 10,000, আপনি যদি 15,000 20,000-এর চাপ দেন, তাহলে ওই চাকরিজীবী ছেলেটা, ওই যুবকটা, ব্যবসায়ীটা তখন চিন্তা করে আর কিছুই পাবে না। একটাই রাস্তা আছে, অবৈধ উপার্জন। আওয়াজ বাড়ি বলেন ঠিক কিনা? যারা সংসার চালান, ছেলে স্ত্রী আত্মীয় স্বজন ভাই বোন সবাই নিয়ে মাঝে মাঝে বসবেন, মাসে কমপক্ষে হইলে একটা পারিবারিক বৈঠক করবেন। বলুন ইনশাআল্লাহ। খোলামেলা কিছু আলোচনা, পরিবারটা কিভাবে চলতেছে, আয়ের হিসাব দেন, এইভাবে আসতেছে, এইভাবে যাচ্ছে, কি করা যায়, সামনে এই পরিকল্পনা, রমজান আসতেছে, এখন থেকে দোয়া শুরু, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলুন আমিন। আল্লাহ রাসূল আমলটা করতেন 2 মাস আগের থেকে দোয়া, রজব মাস আসার সাথে সাথে দোয়া শুরু হয়ে যেত। আমরা আমল করি। রমাদান পাস জীবনে পাওয়ার সৌভাগ্য না দুর্ভাগ্য? নিঃসন্দেহে সৌভাগ্য। প্ল্যানিং করবেন, পর্যালোচনা করবেন পারিবারিক বৈঠকে, আর প্রতি সপ্তাহে করতে পারলে আরো ভালো। পর্যালোচনা করবেন কি ভালো দিক আছে, কি খারাপ দিক আছে, রুজি কিভাবে হয়, কিভাবে ব্যয় হয়, ঋণ কত আছে, কর্জে হাসানা কত। ঋণ থেকে স্বামীগুলোকে মুক্ত রাখার চেষ্টা করবেন, পরিবারের সদস্য দায়িত্বশীলদেরকে ঋণ মুক্ত রাখার চেষ্টা করবেন। ঋণ যে কত বড় ভয়াবহ, জাহান্নামে যাওয়ারও কারণ হবে, জান্নাতের পথ রোধ করে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। যারা বেশি চাপ দেয় বলবেন, ঠিক আছে আমার একটাই ওয়ে আছে, অবৈধভাবে আমি টাকা উপার্জন করব, তুমি কি আমার পাপের অংশীদার হবা? জাহান্নামে গেলে মিলেমিশে জাহান্নামে যাবো, তুমি রাজি আছো? এখন কইব ইতাকে কইছি আপনারে, আমি তাত নাই। স্বার্থপর দুনিয়ার মানুষগুলো, খুবই স্বার্থপর, সেলফিশ। আপনি যদি কেউ বেশি চাপ দেন, জিজ্ঞেস শুধু এতটুকু করবেন, আমি নিয়ে আসতে পারবো টাকা, তবে এটা বৈধ হবে না অবৈধ, পাপ করবো কিনা, কবিরা গুনাহ হবা কিনা বলো। তাহলে আল্লাহকে বলবো, আল্লাহ মিলে। প্রিয় বোনদের বলবো, বিবাহিতা বোনেরা, আপনার স্বামীকে হক হালাল পথে থাকার ক্ষেত্রে আপনার সহযোগিতা, আপনার পরামর্শ, আপনার প্রচেষ্টা বড় দরকার। আপনি ঘরে কষ্ট করেন, আপনার কষ্টগুলো পুরুষরা করতে পারবে না, ধৈর্যের সাথে আপনি করেন। রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে খুঁটিনাটি অনেক কাজ, যেগুলো পুরুষের জন্য মানায় না, মেজাজ খারাপ হয়ে যায়। কাজগুলো এত শক্তি সঞ্চয় করতে হয় না, শক্তি ব্যয় করতে হয় না, কিন্তু মানসিকভাবে অনেক কষ্ট করতে হয়, ধৈর্য লাগে, যেটা আল্লাহ তাআলা নারী জাতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাই পরিশ্রম করে ব্যবসায়িক কাজ শেষ করে, চাকরি বাকরি শেষ করে যখন বাসায় ফিরে, আপনি তার সাথে উত্তম আচরণ করুন, যেন সারা দিনের ক্লান্তি আপনার একটা ভালো আচরণে সে ভুলে যায়। সুবহানাল্লাহ। আপনি যতই কষ্ট করেন না কেন, ওই লোকটার কষ্ট আপনি বুঝবেন না। পরিবারের বোঝা তার ঘাড়ে চেপে বসেছে, সব চিন্তা নিয়ে অনেক পরিশ্রম করে যেই মানুষটা, তাকে সাহায্য দিন, উৎসাহ দিন, নিঃসন্দেহে সে যদি উৎসাহ পায়, কাজের গতি বেড়ে যাবে, আর আপনার জন্য, আপনাদের জন্য সে আরো বেশি করবে। জোরে কোন ঠিক কিনা? ইন্সপাইরেশন দরকার। আল্লাহ রাসূল আয়েশা বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি। তিনি টেনশনে, অসুস্থতা বোধ করছেন, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করুন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু উৎসাহ দিয়ে বললেন,
উৎসাহ দিয়ে তাকে আশাব্যঞ্জক তার গুণগুলো বর্ণনা করে বললেন, আপনার প্রভু আপনাকে কষ্ট দিতে পারেন না, জোরে করে আল্লাহু আকবার। মদিনায় সেই অনুকূল পরিবেশ আসার আগে, প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে প্রচন্ড প্রতিকূলতা চতুর্দিক থেকে ছিল। প্রচন্ড প্রতিকূলতার মাঝেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে আড়াল করে রাখার চেষ্টা করেছেন। শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা, সাহচর্য, পরামর্শ দিয়া তাকে তার দিনের দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, গোটা দুনিয়ায় আমরা দাওয়াত দিয়ে যাব, গোটা দুনিয়ার মানুষের কাছে হেদায়েতের আলো ছড়ায়া দেব। নিঃসন্দেহে এটা অনেক কল্যাণকর কাজ, অনেক গুরুত্বপূর্ণ কাজ, কারণ এই দায়িত্ব দিয়েছেন কে? কিন্তু খেয়াল রাখতে হবে আমি আমার থেকে যেন দাওয়াতটা শুরু করতে পারি। বিশ্বনবীর কওলি মৌখিক দাওয়াতের চাইতে তার ফেলি ও আমলি দাওয়াতের প্রভাব এত বেশি ছিল, কারণ তিনি নবুয়ত পাওয়ার আগেই 40টা বছর তার জীবনের সার্টিফিকেট দিয়েছে আরবের মানুষগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 40টা বছরে আল্লাহ রাসূলকে কেউ মিথ্যা কথা বলতে শুনেছে? এক বাক্যে সবাই বলেছে, মুহাম্মদ, তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আস-সাদিক, তুমি সত্যবাদী, মহাসত্যবাদী। আল্লাহু আকবার। ব্যবসায়ী যারা শোনেন, আল্লাহ রাসূল ব্যবসায়ী ছিলেন, ছোট্টবেলা থেকেই চাচার সাথে সফরে যেতেন। এক পর্যায়ে নিজেও ব্যবসায়ী হয়ে গেলেন। আরবের বিভিন্ন প্রান্তে, ইয়ামান, বাসরা, মিশর সহ অনেক জায়গায় ভ্রমণ করেছেন। আল্লাহ রাসূলের আমানতদারিতা, তার জবাবদিহিতা, মানুষকে ঠকানো নয়, মানুষের হক আদায়ের ব্যাপারে তার সুন্দর ভূমিকা, তার আদর্শগুলো এত মুগ্ধ করলো। সকল ব্যবসায়ীরা তার ব্যবসায়ী লেনদেন দেখে সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ, তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। আল্লাহু আকবার। আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর দাওয়াত কথার মাধ্যমে যতটুকু প্রভাব পড়েছে, তার আচরণ থেকে আগে থেকেই মানুষের দিলের মধ্যে ঢোকায় দিয়েছেন কে? আমরাও দাওয়াতি কাজ করি। তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, এটা দাওয়াতের একটা ময়দান। তবে আরেকটা দিক আছে, নতুন করে দাওয়াত তো আপনারা পাচ্ছেন না, এগুলো তো আপনারা জানেন, স্মরণ করিয়ে দেওয়া হয়। এটা তালিম, তারবিয়াত, ট্রেনিং এর কাজ হয়, প্রশিক্ষণের। ও তো যাকিহিম, প্রশিক্ষণের একটা ভালো কাজ হয়, আত্মশুদ্ধির একটা কাজ হয়। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই ময়দানে নিঃস্বার্থ মানুষ নাই। হ্যাঁ, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু এখন উল্লেখযোগ্য, আপনি যদি বড় একটা মঞ্চ ফিল আপ করতে চান, আপনি যদি বিশাল ময়দানে আপনি মাহফিলে আয়োজন করতে চান, একজন ভাইরাল বক্তা, জনপ্রিয় বক্তাকে নিয়ে আসেন। উল্লেখযোগ্য বক্তারা একটা অ্যামাউন্ট বলে দেবে, অগ্রিম এত, মাহফিলে আসার আগেই সব অ্যাকাউন্টে দিয়ে দেবেন, বিকাশে দিয়ে দেবেন, অথবা সরাসরি পৌঁছে দেবেন। এরকম আছে না নাই? আওয়াজ বাড়ি বলেন, আছে না নাই? এই লোকটা যতই সুন্দর আলোচনা করুক, যতই সুন্দর আলোচনা করুক, কাউকে ছোট করছি না ভাই, কাউকে ছোট করছি না, বুঝে শুনেই বলছি। যতই আপনি সুন্দর আলোচনা করুন না কেন, লোকেরা কমিটির মাধ্যমে যারাই জানবে যে এই লোকটা 1 লাখ টাকা, 1,20,000 টাকা অথবা 70-এর নিচে আসে না, তখন কিছু লোক বলবে, ও তাইলে তো ওনার দাওয়াত, তালিম, তারবিয়াতের চাইতে ওনার পকেট ভারী করার চিন্তাই বেশি। আসলে নিয়তের খবর রাখেন মূলত কে? আওয়াজ বাড়ি বলো, নিয়তের খবর জানেন কে? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সুতরাং এটা যদি বিশুদ্ধ না হয়, দাওয়াতি কাজে সফলতা আসবে, মাহফিলের আয়োজনেও সফলতা আসবে না। কিছু মানুষ এমন আছেন, এক মাহফিল থেকে আরেক মাহফিলে যায়। আপনি, আপনার সামনে মাহফিল না, আপনি এত ব্যস্ততার মধ্যে আজকে এই মাহফিলে আসলেন? হয় না, আসছি এই মাহফিলে উপস্থিতি কত এটা দেখার জন্য, কারণ আমার মাহফিলে এর থেকে বেশি উপস্থিতি করাইতেই হবে। আপনি কেন আসলেন? আমি আসছি, এখানে পুলিশ প্রোটেকশন হচ্ছে, কয়জন পুলিশ আসলো, এর থেকে একটু বেশি পুলিশ আমার এখানে থাকে কিনা একটু দেখতে হবে, ব্যবস্থা করতে হবে। বুঝতে পেরেছেন নিয়তটা কি?
আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমাদের সবাইকে তুমি হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দাও, বলেন আমিন। আপনারা কি তা কষ্ট পাইলেন আমার কথা? কষ্ট পাইলে কিছু করার নাই, কিছু দাওয়াত হবো আর কি, এতে কোনো সমস্যা নাই। সিলেটি বলে দাওয়াত দিতে দিব, সিটাঙ্গে বলে দাওয়াত, সিটাঙ্গে বলে দাওয়াত না দিলে আবার রাজশাহী তো কই ভাই ময়মনসিংহ বিভাগ তো মানুষ খালি খালি ফোন দেয়, পায় না, সেই ডেট শেষ। তো যাই হোক, এই ময়দানে ভাই আমি আল্লাহ তাআলার সবচেয়ে অযোগ্য বান্দা, তবে বড়লেখাবাসী রে ফার্ম দেওয়ারলেই হইলাম না, বড়লেখাবাসী ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। এই দাওয়াতে দিনের ময়দানে যেই জনপদের মানুষ আমার মতো ক্ষুদ্র মানুষকে ভালোবাসা দিয়া দোয়া দিয়া আজকে এই খেদমত করার সুযোগ দিচ্ছে, তোর মধ্যে অন্যতম এই বড়লেখার অনেকগুলো বড় বড় মাহফিল, জোরে কোন আলহামদুলিল্লাহ। বর্ণী ইসলামিক ফোরাম, সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, এদের ঋণ কিভাবে শোধ করবো? আমাদের মতো ক্ষুদ্র মানুষগুলোকে বড় বড় মঞ্চে বসায় দিছে। কথা না শুনলে কেউ দাওয়াত দিবে? কথা না শুনলে কেউ দাওয়াত দিবে? এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অকৃতজ্ঞ না হই, আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনারা কি তা মাইন্ড করার নেই? কিছু প্র্যাকটিক্যাল কথা না হইলে তো ওয়াজের প্রভাব পড়তো না, খালি আইবা আর যাইবা। অফিসিয়াল বেশি কথাবার্তা, মাঝে মাঝে নিজের বাসায় কথা হইলে বালা, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন, বলুন আমিন। আমরা আমাদের ঘরকে যেন আলোকিত করতে পারি, এক একটা ঘর যেন জান্নাতের বাগান হয়ে যায়, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। এজন্য কিছু পরিশ্রম করতে হবে। আল্লাহ রাসূল উসওয়া হাসানা প্রত্যেকটা ক্ষেত্রে, জোরে করে আল্লাহু আকবার। তিনি বাবা হিসাবে আদর্শ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার সন্তানগুলোর সাথে, মেয়েদের সাথে, ছেলেগুলো তো আল্লাহ নিয়ে গেলেন, মেয়েদের সাথে কেমন আচরণ করেছেন, এটা বাবাদের জন্য রোল মডেল। আল্লাহ রাসূল একজন নানা, দাদা তো আল্লাহ কবুল করেন নাই, নানা নানা দাদাদের জন্য তিনি আদর্শ। ভালো করে খেয়াল করলে দেখবেন, নাতি নাতি বলে দাড়ির দিলে টান দিব, আপনার বেচারই না দাদা দাদা বলে দিবে টান, দাড়ির সাইডটা নাই পড়ে গেছে, পারলে দাঁতও কোনদিন ভাঙ্গি লিব, এরপরে বেচারইবে না। কারণ এটা এই মহব্বতের সম্পর্ক দান করেছেন কে? আল্লাহ রাসূল নিজে হামাগুড়ি দিয়া পিঠে হাসান হুসাইন সওয়ার হয়ে এরা ঘোড়া চালাইতো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল শ্রেষ্ঠ শ্বশুর, সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশের শ্বশুর আর মেয়ের জামাই তা আকাশ পাতাল দূরত্ব। শ্বশুর আব্বা, আব্বারে অতখান ডরায় না, শ্বশুর আব্বা জি আব্বা, ও বা সাওরে বা জি আব্বা, আব্বারে অত আব্বা ডাকায় না, আব্বা মনে হয় কোন চাকরি যাইব কি মনে হয়। আর হোম মিনিস্টার পাওয়ারফুল হইলে আব্বারে বেশি অবশ্যই হইলা করবো। আল্লাহ আল্লাহ। আর অনেক তো মাশাআল্লাহ কত খুশি, বন্ধু বান্ধবদেরকে অহংকার করে, দেখো আমার বউটা সবচেয়ে সুপার কিউট। এই জন্য জনগণকে দেখানোর জন্য সেলফি টেলফি ফেসবুকে পোস্ট আছে না নাই? আমরা দুজন পথ ছুটি একা, কত সুন্দর নিবিড় পরিবেশ, নাউজুবিল্লাহ। স্ত্রী আপনার দেখে দুনিয়ার মানুষ, আহা, এই জাতিকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ রাসূল দেখেন একজন আদর্শ শ্বশুর। যদিও আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি তার চাচাতো ভাই সম্পর্কে ছিলেন, কিন্তু মেয়েকে বিয়ে দিয়েছেন, সেই হিসাবে তিনি এখন মেয়ের জামাই। মেয়ের জামাইয়ের সাথেও তিনি কি সুন্দর আচরণ করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনেন, মেয়ের জামাইদেরকে নিজের ছেলের মতো আদর করুন, তাইলে আপনার মেয়েটা আদর পাবে। এবং উল্টো দিকেও আছে, আপনি ছেলের বউটাকেও মেয়ের মতো আদর করুন, শ্বশুর শাশুড়ি আপনিও বাবা মায়ের মর্যাদা পাবেন। উভয় পক্ষে কেন যেন এই জাতি মিলে না, আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। কেন জানি কি যেন একটা হেরফের মিলে না। স্ত্রীকে বুঝান, তুমি আমার আম্মাকে আম্মার মতো আচরণ করো না কেন, তো হইব উঠিয়া আপনার আম্মা তো আমার মেয়ের মতো দেখুন না। এই জাতিকে আল্লাহ তুমি এক করে দাও, তাইলে ঘরে শান্তি বেশি আসবে না কম আসবে? আল্লাহ রাসূল আদর্শ একজন শ্বশুর। সেই ঘটনা তো জানি, আমি চুম্বক অংশটা শুধু স্মরণ করে দিই। খেজুর খাচ্ছিলেন আল্লাহ রাসূল, কয়েকজন সাহাবীকে নিয়ে, আলীও ছিলেন। আল্লাহ রাসূল একটু মজা করার জন্যই, সবাইকে আনন্দ দেওয়ার জন্য, এটা লিমিটেড, আনলিমিটেড না। আনলিমিটেড ফান, কৌতুক, এগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। খেজুর খাচ্ছেন আল্লাহ রাসূল, আলী খুব মনোযোগ দিয়ে খাচ্ছেন। আল্লাহ রাসূল একটু মজা বাড়ানোর জন্য তার
খেয়ে যে আটি বা বিচি থাকে এটা আলীর সামনে রাখছেন, তার সামনে না রেখে কার সামনে রাখছেন? আলীর সামনে। আলী খেয়ে তারটা তার সামনেই রাখছেন, তাইলে ডাবল হয়ে যাচ্ছে। খেজুর খাওয়া শেষ, আল্লাহ রাসূল বললেন সাহাবীরা দেখো তো খেজুর কে আজকে বেশি খাইলাম। সবাই তাকাচ্ছে আলীর সামনে, দেখা যায় এত বিচি, তাহলে তো আলী বেশি খাইছেন। আলীর চেহারা মোবারক লাল হয়ে গেল লজ্জায়, কি ব্যাপার, আমি তো এত খেজুর খাই নাই, এত বিচি আসলো কোথেকে? তাকায় দেখেন আল্লাহ রাসূলের সামনে কোনো বিচি নাই। তিনি মজার একটু বাড়ায় দিলেন। দেখেন দেখেন হৌরার দামানদের কি সম্পর্ক। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা এটাকে দূরত্ব বাড়াচ্ছি, রেজাল্ট ভালো আসতেছে না। এর মানে খুব বন্ধুর মতো আচরণ করার দরকার নাই, জাস্ট লিমিটেড একটা আনন্দ, মানে উৎসাহ দেয়। নিজের ছেলেকে যেভাবে ভালোবাসে, মেয়ের জামাইটাকে ওইরকম ভালোবাসে। আলী রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিমান ছিলেন, বুদ্ধি দান করেছেন কে? তাকেও আল্লাহ তাআলা ইলম দান করেছেন। তিনি আবার বলছেন হ্যাঁ বিচি হিসাব করলে, আটি হিসাব করলে দেখা যায় আমি সবচেয়ে বেশি খাইছি, কিন্তু আমাদের মধ্যে এমন খাদক আছেন বিচি শুদ্ধা খাই ফেলাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন পরিবারের সম্পর্ক এরকম না বাড়ালে এই সংসারে শান্তি থাকবে না। এই জন্য মাঝে মাঝে পরিবারে একটু মিলেমিশে থাকবে। অনেক বাবাদের দেখি ছেলে মেয়ের সাথে একেবারে ফ্রিলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি চলে, তবে ফ্রি হওয়ার পরে যদি আবার সম্মান মর্যাদার জায়গা ঠিক থাকে তাহলেই ফ্রি হওয়ার সমস্যা নাই। বেশি ফ্রি হইতে গিয়ে আবার আপনার খবরদারি, আপনার শাসন যদি না মানে তাইলে এটা সমস্যা আছে। চেক অ্যান্ড ব্যালেন্স। আমরা মধ্যমপন্থী জাতি, মধ্যম পন্থা অবলম্বন করাই ভালো। কথার বাড়াতে চাই না, অনেক রাত হয়ে যাচ্ছে, আপনাদের বেশি কষ্ট দিতে চাই না। আমি আরজ করতে চাই আল্লাহ রাসূল শাহিদান, সাক্ষী, উইটনেস, তিনি তার জীবনে কওলি কথার মাধ্যমে দাওয়াত দ্বীনের মিশন বাস্তবায়নে তিনি ভূমিকা পালন করেছেন। কিয়ামত পর্যন্ত এটা মুসলিম উম্মার জন্য উসওয়ায়ে হাসানাহ। সুবহানাল্লাহ। তিনি ফি'লি ওয়া আমালি, এমন কোন আদেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে তিনি পালন করেন নাই, ঘটনা নাই, এরকম নাই। 100% অনুসরণ করেছেন। আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, আল্লাহ রাসূল তা বর্জন করেছেন। আল্লাহু আকবার। তিনি হাশরের ময়দানে সাক্ষী। তার শাফায়াত যদি পেতে চাই, সাক্ষী পেতে চাই, তাহলে তার জীবনকে উসওয়ায়ে হাসান হিসেবে গ্রহণ করতে হবে। শুধু মুখে আশিক রাসূল বললে চলবে না। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। কথার মাধ্যমে আল্লাহ রাসূলের দুরূদ পাঠের মাধ্যমে তার প্রতি যে আবেগটা থাকবে, কর্মে আমলেও যেন আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। তাই আর কথা বাড়াতে চাই না, বাকি পয়েন্টস গুলো আর ব্যাখ্যা দিতে চাই না, শুধু বলতে চাই আল্লাহ রাসূল ছিলেন মুবাশশির, সুসংবাদদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই সুসংবাদ যখন তার কাছে নাজিল হয়েছে সাথে সাথে তিনি পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখনো মুমিনদের উদ্দেশ্যে সুসংবাদ এসেছে, আল্লাহ রাসূল কে আদেশ করেছেন কে? ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী মুমিনদের সুসংবাদ পৌঁছায় দাও, সাথে সাথে পৌঁছে দিলেন। আবার কখনো পরীক্ষা এসেছে, ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা জানায় দেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী যারা ধৈর্যশীল সবর করে তাদেরকে সুসংবাদ জানায় দাও। সুবহানাল্লাহ। এরকম করে করে গোটা জিন্দেগি সুসংবাদগুলো জানিয়ে দিলেন। এই সুসংবাদগুলো জানাতে গিয়ে আল্লাহ রাসূলের দান্দান মোবারক শহীদ হলো, তায়েফের ময়দানে হলেন রক্তাক্ত। কত কষ্ট করেছেন মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সহজে জান্নাতে যেতে চান, আল্লাহর ওয়াস্তে আপনাদের বলবো আল্লাহ রাসূলের সিরাতটা ভালো করে স্টাডি করুন। এত সোজা না, যতটুকু সহজ করে মানুষ বোঝায় কিছু কিছু মানুষ, এত সোজা না। পুরোপুরি হক আদায় করে আল্লাহর গোলামি করতে চাইলে, রাসূলের উম্মত হতে চাইলে
কঠিন চ্যালেঞ্জ সামনে আসবে, মৃত্যুর ঝুঁকি আসবে, বাধা প্রতিকূলতা আসবে, দুঃখ কষ্ট যাতনা আসবে, সবকিছুকে বরণ করে নেওয়ার মতো হিম্মত থাকলেই সফলতা দান করবেন কে? ওয়ানাযীর, তিনি সতর্ককারী। নবুতি দায়িত্ব দিয়া ক্লান্ত শ্রান্ত অসুস্থ হয়ে ঘুমানোর সুযোগ দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, কম, দাঁড়াও, ফাআযির, অথবা সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার। এই দেহে যতদিন প্রাণ থাকবে বরত্ব ঘোষণা করতে হবে কার? আমরা সে আল্লাহর বরত্ব ঘোষণার ক্ষেত্রে কৃপণতা করি, কখনো কৌশলের নামে মুনাফিকে আচরণ করি। আল্লাহ বুঝার তৌফিক দিন। আল্লাহ রাসূল দাঈয়ান ইলাল্লাহ, তিনি দাঈ ইলাল্লাহ। মনে রাখতে হবে, মুসলমান মানেই দাঈ ইলাল্লাহ, মুসলমান মানেই দাঈ ইলাল্লাহ। একটি আয়াতে কারিমা যেটা আমাদের প্রায় সবার মুখস্থ, একটু স্মরণ করিয়ে দেই। সূরা হামিমা সিজদা 33 নম্বর আয়াত। দাঈ ইলাল্লাহর মর্যাদা এবং করণীয় সম্পর্কে জানিয়ে দিয়েছেন কে? ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, আর নেক আমল করে, আমল সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর বলে, ঘোষণা করে, নিশ্চয়ই আমি মুসলমানের অন্তর্ভুক্ত। ওইটা ওই সময়ের আয়াত যখন কেউ আমি মুসলমান, আমি আল্লাহর খোলা, আমি নবীর উম্মত, এটা বলার পরেই নির্যাতন নিপীড়ন স্টিম লোড়ার এসেছে, আঘাত সহ্য করতে হয়েছে, সবরের আয়াত, ত্যাগ করবার আয়াত নাযিল হয়েছে। সাহাবীরা হাসিবুকে আল্লাহর জন্য, তার রাসূলের জন্য জীবন দিয়েছেন। বাতিলের রক্তচক্ষু দেখে এক মুহূর্তের জন্য থেমে যান নাই। জোরে করে আল্লাহু আকবার। আমাদেরকে সেরকম ইমানদার হতে হবে। হিকমতের নামে পিছপা হওয়ার সুযোগ নেই, হিকমতের নামে সত্যকে ছেড়ে দেওয়ার কোন সার্থকতা নেই। মুনাফিকে আলামত লালন করে ব্যর্থতার সেই পরিচয় বহন করার কোনো মানে নাই। আল্লাহ তুমি তো কবুল করে না, বলে না আমিন। ওয়াসিরাজাম মুনীর, আল্লাহ রাসূল আলোকোজ্জ্বল এক বাতি, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট। কিয়ামত পর্যন্ত এই বাতির আলোগুলো যারা গ্রহণ করবে, তার আদর্শের সেই ছোঁয়ায় যারা মুগ্ধ হয়ে অনুসরণ অনুকরণ করবে, তাদের জন্য সফলতা আছে না নাই? আসুন আমাদের জীবনে এই 5টা গুণ আমরা নিজেদের মধ্যে চর্চা করি। আমরা হব আল্লাহ রাসূলের উম্মত হিসাবে, আমরা আল্লাহর সেই বিধানের সাক্ষী হয়ে যাব, কথায় কাজে। আমরা মানুষকে সুসংবাদ জানিয়ে দেব, দুঃসংবাদ। একবার সর্বোচ্চ জায়গায় দিনটাকে প্রতিষ্ঠা করার হুকুম দিয়েছেন কে? এটা আমাদের মানতে হবে। আর আমরাও এক আদর্শের প্রতিচ্ছবি হয়ে যাব। আলোচক আর কেউ আছেন? আলোচক তো 1-2 আছেন মনে, বাকি না? আমি এটা সংক্ষিপ্ত দোয়া করি, এরপরে ইনশাল্লাহ মেহমান আছেন, ইনশাল্লাহ আরো 2 কথা বলবেন। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت يا ذا الجلال والإكرام رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا يا الله يا رب العالمين হলদির পাঁচ জামিয়া কোরআনিয়া দাখিল মাদ্রাসা
বার্ষিক ওয়াজ মাহফিল কে মাবুদ শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে না। আমিন। মাহফিল বাস্তবায়নের জন্য দেশ থেকে বিদেশ থেকে যারা দোয়া করলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন এবং করবেন, রব্বুল আলামিন সবার সকল সহযোগিতা কবুল আর মঞ্জুর করে না। মাদ্রাসার উস্তাদ, অভিভাবক, তালেবে ইলমরা সহ মাহফিল সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করলেন, মাবুদ চেষ্টা প্রচেষ্টা করলেন, শারীরিক মানসিক পরিশ্রম যাদের হলো, রব্বুল আলামিন সবার সকল প্রচেষ্টা কবুল আর মঞ্জুর করে দাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, গুনাহগার বান্দারা, বাড়ি থেকে গুনাহগার বান্দিরা আমরা হাত তুলেছি। আমরা যারা গুনার বোঝা নিয়ে মাহফিলে আসলাম, ওই বোঝা নিয়ে আর বাড়ি গন্তব্যে পৌঁছতে চাই না। আমিন। আল্লাহ গুনার বোঝা নিয়ে কোরআনের মাহফিলে হাজির হয়ে গেলাম, ওই বোঝা নিয়ে আর বাড়ি ফিরতে চাই না, গন্তব্যে ফিরতে চাই না। আল্লাহ, আমরা স্বীকার করছি আমরা গুনাহ করেছি, অপরাধ করেছি, সীমালঙ্ঘন করেছি, ওয়াদা করছি এই গুনাহগুলো করবো না, তুমি আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে কত নাফরমানি করেছি, তার কোনো হিসাব নাই। দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে সীমালঙ্ঘন করেছি, যৌবনের তাড়নায় বিপথগামীতার দিকে ধাবিত হয়েছি বারবার। রব্বুল আলামিন, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফুর, দয়া করে গুনাহগার বান্দা বান্দীদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করো। এই বৃহত্তর এলাকার মাটির নিচে যারা কবরবাসী হয়ে গেলেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, শিক্ষক, বন্ধু বান্ধব, মুমিন মুমিনাত যারা কবরবাসী হয়ে গেলেন, তাদেরকে ক্ষমা করে দিয়া তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের এই দুনিয়ার জিন্দেগিতে দুইজন মহান ব্যক্তি আছেন যাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না, যাদের হক আদায় করা যায় না। আমরা অধমরা, খিদমত করতে পারি নাই আমাদের মা এবং বাবা। রব্বুল আলামিন, বাবা মা উভয়জন কিংবা একজন যারা হারিয়েছি, এই কাঙালগুলো ভিখারির মতো হাত পেতেছে। আল্লাহ, আমাদের মা বাবা উভয়জন কিংবা একজন যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। যুবক, বিয়ে করার আগে, বাবা হওয়ার আগে ভালো করে উপলব্ধি করতে পারে নাই সন্তানের জন্য বাবা মায়ের ভালোবাসা মহব্বত কতটুকু, তাদের জন্য ত্যাগ আর কোরবানি কেমন করে তারা স্বীকার করেছেন। রব্বুল আলামিন, যুবক বিয়ে করলো, বাবা হওয়ার সময় যখন ঘনীভূত হয়ে যায়, খুব কাছ থেকে প্রিয়তমা স্ত্রীর কষ্টগুলো দেখে আর উপলব্ধি করতে থাকে তার মা তার জন্য কত কষ্ট করেছে। রাতে একসাথে ঘুমিয়েছিল, যুবকের ঘুম ভাঙলো, তাকায় দেখে স্ত্রী বিছানায় নাই, কক্ষে হাঁটাহাঁটি করে।
যুবক জিজ্ঞেস করে, তুমি ঘুমাও না কেন, বিছানার নিচে কেন, হাঁটাহাঁটি করো কেন? স্ত্রী জবাব দেয়, আপনার সন্তান আমাকে ঘুমাতে দেয় না। ওই যুবক আর বিছানায় থাকতে পারে না, দাঁড়িয়ে যায়, ওযু করে যায়, নামাজে দাঁড়ায়, সিজদায় অবনত হয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার সন্তানকে প্রিয়তমা স্ত্রী গর্ভে লালন পালন করতে গিয়ে রাতের পর রাত ঘুমাতে পারে না। আমিও যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার কারণে আমার মা জননী হয়তো কত রাতের পর রাত ঘুমাতে পারে না। রব্বুল আলামিন সেই বাবা মা যারা হারিয়েছে, আল্লাহ বাবা মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। যারা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা দান করো আল্লাহ, সুস্থ রাখো, হেফাজতে রাখো আল্লাহ, বাবা মায়ের খিদমত করার তৌফিক দাও আল্লাহ। যত ভুল করেছি, বেয়াদবি করেছি, তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم استر عوراتنا وآمن روعاتنا ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বুল আলামিন গোটা দুনিয়ার মুসলিমদের তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নাই। যারা দুনিয়ায় মজলুম হয়ে শাহাদাতের পেয়ালা পান করলেন, তাদের মর্যাদা বাড়ায় দাও, তাদের পরিবার বর্গকে দিনের সাথীদের সাবরে জামিল দাও আল্লাহ। আর যারা মজলুম অবস্থায় বিভিন্ন কষ্টে আছেন, তুমি তাদেরকে মজলুম অবস্থা থেকে মুক্তি দাও আল্লাহ। রব্বুল আলামিন গোটা দুনিয়ায় কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের প্রচার করতে গিয়ে দাঈল আল্লাহ যারা মজলুম অবস্থায় আছেন, তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন ওয়াজ মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে যখনই যাই, আমরা যতই বান করি না কেন, লোকদের হৃদয়ে প্রশান্তিতে আমরা ভরে দিতে পারি না। কিন্তু তুমি এই জমিনে একটা কোরআনের পাখি দান করেছিলে, যার তাফসীর বানায় গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষী কোটি কোটি মানুষ হেদায়েতের আলো আলোকিত হলো, ঈমানি চেতনা বৃদ্ধি পেল। ও মুসলিমরাও যার হাতে বায়াতবদ্ধ হলো, হাজারো মুসলিম মুসলমানদের কাতারে শামিল হয়ে গেল আল্লাহ। ওই কোরআনের পাখিটাকে তুমি কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।